আসসালামু আলাইকুম। আমি মূলত জাপানের সরকারি অ্যাপার্টমেন্টে থাকি। আর এই অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে আমি আমার শখের ছোট্ট একটি সবজি বাগান গড়ে তুলেছি, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। সো আপনারা সবাই দেখতে থাকুন আমার শখের সবজি বাগান। এই বাগানে মূলত আমি বিভিন্ন ভ্যারাইটির করলা গাছ চাষ করেছি। এর মধ্যে একটা আছে আপনার সাদা জাতের করলা, যেটা জাপানিজ করলা, সেটা অবশ্য ওরা সালাদ হিসাবে খেয়ে থাকে। আরেকটা আছে আমরা সাধারণত যে ধরনের করলা খাই, সেই ধরনের কালো কালো যে প্রকৃতির করলাগুলো আছে, ওই করলাগুলা। মূলত এখানে আছে দুই ধরনের করলা গাছ। তার সাথে দেখেন আমাদের দেশের লাউ গাছও একটা দিয়ে দিয়েছি। অবশ্যই সেটা এখনো বড় হয়নি, এই মাত্র উঠেছে, তাই বেশি একটা বড় হয়নি। সাথে দেখুন আছে আমার এখানে আমাদের দেশি মরিচ, অবশ্যই এখন নাই। আগে প্রথম ধাপে যেগুলো হয়েছিল সেগুলো আমরা খেয়ে নিয়েছি। এখন দ্বিতীয় ধাপে মাসাল্লাহ আবার ফুল চলে এসেছে। তারপরে এখানে আছে আমাদের দেশের কামরাঙ্গা মরিচ নামে পরিচিত যে মরিচগুলো আছে, এগুলো এখানে আছে। তারপরে দেশ থেকে বীজ আনা আমার লাউয়ের বীজ, এই যে লাউ গাছ, মাসাল্লাহ এখানে দেখেন কিভাবে এটা বেড়েছে। অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগছে। মাসাল্লাহ ফুল চলে এসেছে, আশা করি লাউ কিছুদিনের মধ্যে আমি লাউ পেয়ে যাব। সাথে আমার দেশ থেকে আনা করলা বীজ, করলা গাছ উঠেছে, মাসাল্লাহ করলাও সামনে ধরে আসে। প্রথম ধাপের করলা খাওয়ার পরে মাসাল্লাহ দ্বিতীয় ধাপে এখন অনেকগুলা করলা এসেছে। আপনারা দেখতেছেন এগুলো হলো বাংলাদেশের থেকে আনা বাংলাদেশি বীজ করলা। দেখেন মাসাল্লাহ খুব সুন্দর, অনেকগুলোই কিন্তু এসেছে করলা। প্রথম ধাপে অবশ্য 4-5টার মতো খাওয়া হয়েছে, দ্বিতীয় ধাপে মাসাল্লাহ অনেকগুলো এসেছে। সো আপনারা সবাই দেখেন, বিশেষ করে আপনার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আমার গাছগুলো ভালো থাকে এবং ভালো ফলন পাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।